নমস্কার বন্ধুরা, দুর্গা ব্লকে সবাইকে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের দেয়াল, এটাকে আজ আমি ন্যাতা দেবো, তাই ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করছি। দেয়ালটা কীরকম নোংরা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমাদের গ্রামে এইরকম হলে আবার ফিরে ন্যাতা দিয়ে দেয়, তাই আমি ন্যাতা দেবো। এবার আমি মাঠে যাচ্ছি, চলো বন্ধুরা। কিন্তু মাঠে যাচ্ছিলাম, যেতে যেতে আমাকে ডাকলো, পুকুরে পানা তোলা হচ্ছে, পানা তুলতে হবে, তাই আর মাঠে যাওয়া হলো না। এবার আমি পুকুরে পানা তোলার জন্য আসছি। এই যে দেখো, আমার যা আর দেওর পুকুরে পানা তুলছে। খড়গুলো বেঁধে বেঁধে দড়ি তৈরি করে নিয়েছে, নিয়ে পানাগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই যে যা যাচ্ছে, দুদিক থেকে দুজনে ধরেছে, পানা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে পানাগুলো তুলতে হবে, তাই আর মাঠে মাটি আনতে যাবো ভেবেছিলাম ন্যাতা দেবো বলে, আর যাওয়া হলো না। আজকেরে থাক, অন্য দিনে ন্যাতা দেবো। পানাগুলো তুলে দিই। এই যে দেখছো কত পানা হয়েছে, পানার জন্য পুকুরের মাছগুলোও মরে যাচ্ছে। তাই আমি পানা তুলবো বলে ছাঙি জাল আনতে যাচ্ছি। কত পানা হয়েছে দেখছো বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখো পুকুরে এদিকটা ফাঁকা হয়ে গেছে, পানাগুলো সব টেনে টেনে নিয়ে আসা হয়েছে। এবারে পানাগুলো আমি তুলবো। এই যে আমি ছাঙিন জাল নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। ছাঙিন জাল নিয়ে আমি পুকুরের পাড় দিয়ে যাচ্ছি, যা ওদিকে দাঁড়িয়ে আছে। এবার আমি পুকুরে নামবো। এই যে আমি পুকুরে নামছি। এবারে পুকুরে নেমে আমি পানা তুলবো। কত পানা হয়েছে, পানার জন্য মাছ মারা যাচ্ছে, তাই আমি পানা তুলছি। দেখো এত ভার পানা, ছাঙিন জালের নিতে পানা টেনে তুলছে, বা ছাঙিন জাল টেনে তুলতে পারছি না। আবার আমি যাচ্ছি, ভেবেছি পুকুরে নামবো না, জল তো প্রচুর ঠান্ডা, উপর থেকে তুলছি, কিন্তু মনে হচ্ছে হবে না, আমাকে পুকুরেই নামতে হবে। দেখছো বন্ধুরা কত পানা, উপর থেকে অল্প অল্প করে উঠছে। আমি তো দড়ি ধরে টানছি, কাছে নিয়ে আসছি, যাতে আমাকে পুকুরে না নামতে হয়, কিন্তু মনে হচ্ছে শেষ পর্যন্ত আমাকে পুকুরেই নামতে হবে। এই যে কাছে টেনে নিয়ে এসে এবার আমি আবার নামছি, একটুখানি জলে নামছি, নেমে পানা তুলছি ছাঙিন জাল দিয়ে। দেখো আমি ছাঙিন জাল দিয়ে কীরকম কাটিয়ে তুলছি, ছাঙিন জাল একদম ভর্তি করেই তুলেছি। এবার টেনে তুলতে পারছি না, এত ভার হয়ে গেছে। এই যে দেখো নারকেল গাছের গোড়ায় আমি পানাগুলো ফেলছি, কত পানা হয়ে গেছে দেখো। আমাদের গ্রামে এই পুকুরে এরকম পানা হলে বাড়ির সবাই মিলে এরকম তুলে দিই, নইলে তো মাছগুলো মারা যাবে। এই যে দেখো ওদিকটা পুরো শেষ হয়ে গেছে। এবার এদিকটা আমি টেনে টেনে নিয়ে এসেছি কাছে, আর অল্প আছে, বেশি নেই, কিন্তু উপর থেকে আর তোলা যাচ্ছে না, আমাকে জলে নামতে হলো, তাই আমি জলে নেমে পড়েছি পানাগুলো তুলে দেওয়ার জন্য। আমার দায়িত্ব পানাটা তোলার, যা দেওর দড়ি দিয়ে টেনে দিয়ে গেছে। এবার আমি পানাগুলো তুলে পরিষ্কার করে দেবো পুকুরটা। এই যে তুলছি, দেখো কত পানা, ছাঙিন জাল ভর্তি করেই তুলছি। পুকুরের জলটাও এত ঠান্ডা, খুব ঠান্ডাও লাগছে, কিন্তু পানাগুলোও তুলতে হবে। আমি তুলে দিচ্ছি। দেখো কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে জানাবে। পানাগুলো দেখো কত কাঁড়ি হয়ে গেছে। পুকুরে কাদা এত, প্রচণ্ড কাদায় নামা যাচ্ছে না, স্লিপ প্রচুর, আমাকে নামতেই হলো শেষ পর্যন্ত। পুকুরে নেমে আমি সব পানাগুলো তুলে পরিষ্কার করে দিচ্ছি। দেখো এই যে সব তুলে পরিষ্কার করে দিলাম, প্রায় আর অল্প একটু সামান্য আছে, আর তুলব না, প্রচুর ঠান্ডা লাগছে। এই যে আমার পানা তোলা প্রায় শেষ, এবার আমি বাড়ি চলে যাব।